দুধে ভেজাল কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেতা। পোলবা থানার পুলিশ গতকাল গ্রেপ্তার করে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বিপ্লব সরকারকে। আজ তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। গত 13 এপ্রিল পোলবা থানার হোসনাবাদে একটি হোটেলে দুধে ভেজাল মেশানো অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালায়। একটি দুধের ট্যাঙ্কার ও একটি ছোট গাড়ি আটক করে। গ্রেপ্তার করে 3 জনকে, পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। দুধে রাসায়নিক মিশিয়ে পরিমাণে বাড়িয়ে সেই দুধ বিক্রি করা হতো বলেই অভিযোগ। পোলবা থানায় নির্দিষ্ট করে 7 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়। সেই এফআইআরে বিপ্লব সরকারের নাম ছিল। নাম রয়েছে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী সোনা শীলের। আর এই দুধে ভেজাল মামলায় তৃণমূল যোগ মেলায় বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। অভিযুক্তদের শাস্তির দাবি করা হয়েছে। গত 13 এপ্রিল পোলবা থানার কাছে খবর আসে যে দিল্লি রোডের ধারে সঙ্গম বলে একটি ধাবার সামনে দুধ যে ট্যাঙ্কারগুলি পরিবহন করে সেই ট্যাঙ্কার থেকে সংগ্রহ করে ওগুলিতে ভেজাল দিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। এই খবরের পরিপ্রেক্ষিতে পোলবা থানার অফিসার এবং ফোর্স ওখানে রেড করে দুটি ট্যাঙ্কারকে বাজেয়াপ্ত করে এবং ভেজাল দেওয়ার জন্য যে দুধ সংগ্রহ হয়েছিল এবং ভেজাল যে কেমিক্যাল দেওয়া হয় সেটাকেও পুলিশ উদ্ধার করে। আমরা ওই উদ্ধার করা দুধ এবং কেমিক্যাল আমাদের পরীক্ষাগারে পাঠিয়েছি। এটার ব্যাপারে সঠিক রিপোর্ট সংগ্রহের জন্য এই কেসের তদন্তে আজ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি, কিভাবে এই দুধ সংগ্রহ করা হতো, কী ধরনের কেমিক্যাল মেশানো হতো, এই কেমিক্যাল মিশ্রিত দুধ কোথায় বিক্রি হতো, সে সমস্ত জায়গাতেও আমরা রেড করেছি। পোলবা থানা এটা খুব ভালোভাবে তদন্ত করছে এবং যারা জড়িত আজ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে। যার পরিচালনায় এই ধরনের ব্যবসা চালানো হতো তাকেও গ্রেপ্তার করা হবে। আমরা তদন্তের স্বার্থে তার নাম এখন প্রকাশ করছি না। আমরা আজকে যে বিপ্লব সরকার বলে একজনকে গ্রেপ্তার করেছি, যে মূল পাণ্ডার সহযোগী, তাকে কোর্টে প্রেরণ করছি। কোর্টে প্রেরণ করে আমরা 7 দিনের পুলিশ রিমান্ড নিয়ে আরও তথ্য পাবো এই আশা করছি। মূল পাণ্ডা তাকে কি গ্রেপ্তারের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের যা যা পদ্ধতি আছে সব অবলম্বন করা হচ্ছে। সে কি প্রভাবশালী ব্যক্তি? প্রভাবশালী কে আমরা সেটা জানি না। যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা করব। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। হোসনাবাদে যেটা আমরা শুনেছিলাম যে ট্যাঙ্ক থেকে দুধ কেটে, বাচ্চাদের যে দুধ, এই দুধ কেটে সেখানে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে আবার সেটাকে দোকানে দোকানে পৌঁছে দেওয়া হচ্ছিল। তো এই ঘটনা বিগত 13 তারিখে 3 জন ধরা পড়েছে। আজকের দিনে দাঁড়িয়ে চুঁচুড়ার যে তৃণমূল নেতা বিপ্লব সরকার, তিনি আজকে অ্যারেস্ট হয়েছেন এই কাণ্ডেতে। তো বুঝতে পারছেন যে তৃণমূল সাধারণ মানুষের শিক্ষা ব্যবস্থা নিয়ে ছেলেখেলা করেইছে। আজকের দিনে দাঁড়িয়ে ছোট ছোট শিশুরাও এদের থেকে রেহাই পেল না। এদেরকে নরপিশাচ ছাড়া আর কিচ্ছু বলা যায় না। লালু প্রসাদ যাদব তবু পশু খাদ্য কেলেঙ্কারি করেছে, আর এরা তো শিশু খাদ্য কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। তার মানে বুঝতে পারছেন তৃণমূল দলটা কত নিচু স্তরে নেমে গেলে এইরকম বাচ্চা শিশুদের স্বাস্থ্য নিয়ে ছিনিয়ে খেলতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে যেদিকে তাকাবে সর্বস্তরে তৃণমূলের দুর্নীতি, আর এটা একটা নিতান্ত অমানুষের কাজ। মানুষের পক্ষে শিশুদের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা সম্ভব নয়। টাকার লোভে এরা যে কোনো কাজ করতে পারে।
আজকের দিনে দাঁড়িয়ে সেই জন্য এই কাণ্ড ঘটেছে। বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা নিয়ে এলো এক আকর্ষণীয় অফার। প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটায় পেয়ে যান 250 টাকা পর্যন্ত ছাড়। হীরের গহনার মূল্যের উপর 10% পর্যন্ত ছাড়। হীরের গহনার মেকিং চার্জ মাত্র 1 টাকা। পুরনো সোনার বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপরে কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য। তাই আর দেরি কেন, চলে আসুন আমাদের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শোরুমে। ঠিকানা TN মুখার্জি রোড, লালবাবা বাস স্ট্যান্ডের কাছে, ডানকুনি, হুগলি। আমার বিধানসভায় 7টা গ্রাম পঞ্চায়েত এবং 30টা ওয়ার্ড। তো যারা মমতা ব্যানার্জিকে মানে, অভিষেক ব্যানার্জিকে মানে, তারা সবাই তৃণমূল। তারা আমার বিরুদ্ধে করলেও তৃণমূল, আমার পক্ষে করলেও তৃণমূল। অতএব তৃণমূল করে কেউ অন্যায় করবে এটা মমতা ব্যানার্জিও মানে না, অভিষেক ব্যানার্জিও মানে না, আমরা দলের যারা নেতৃত্ব তারাও মানি না। তার প্রমাণ অনেক আছে। যদি সত্যি এটা ঘটনা হয়, বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে, পুলিশ ইনকোয়ারি করছে, সাজা পাবে, সাজা পাবে। তৃণমূল করুক, CPM করুক, বিজেপি করুক, নির্দল করুক, নকশাল করুক, আইন সবার জন্য সমান। অতএব তৃণমূল করে বলে সে বেঁচে যাবে এটা নয়। আর মমতা ব্যানার্জিও এটা মানেন যে তৃণমূল করে অন্যায় করা যাবে না। আমরাও তাই মানি, তৃণমূল করে অন্যায় করলে পুলিশ তাকে ধরবে, আইনে যা সাজা আছে হবে, মিটে গেল। আপনাকে দেখা গেছে পুকুর ভরাট থেকে গাছ কাটা, যেখানে অভিযোগ এসছে আপনি ছুটে যান, পরিবেশ বাঁচানোর জন্য লড়াই করছেন। কিন্তু এখানে দুধে ভেজাল মানে দুধ শিশুর খাদ্য বটে। বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল শিশু খাদ্য কেলেঙ্কারি করছে, যেমন লালু প্রসাদ পশু খাদ্য কেলেঙ্কারি করেছিল। কি বলবেন? যদি এটা ঘটনা হয়, আমার পক্ষে তো জানা সম্ভব নয়, আমাকে কেউ জানায়নি, আমাকে কোনো মানুষ আজও পর্যন্ত জানায়নি। আমি আপনাদের মাধ্যমে জানছি আর থানার মাধ্যমে জানছি। আমার জানার সোর্স আপনারা, থানা। আমাকে সাধারণ মানুষ একটাও জানায়নি। অতএব অপরাধ অপরাধ, এর সাথে দলের সম্পর্ক নেই। এই যে কাশ্মীরের জঙ্গিরা মারল, এই জঙ্গিরা কোনো দলের হয় নাকি? সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ, ক্রিমিনাল ক্রিমিনাল। ক্রিমিনালরা কোনো দলের হয় না, দলের নাম ভাঙায়। ক্রিমিনালরা দলের নাম ভাঙায়, আরে সন্ত্রাসবাদীরাও দলের নাম ভাঙায়। যারা দুধে ভেজাল মেশায়, বাচ্চাদের খাবারে ভেজাল মেশায়, চালে কাকড় মেশায়, হ্যাঁ, যারা জঙ্গল কাটে, যারা পুকুর ভরাট করে, এরাও কোনো দলের হয় না। এরা সমাজ বিরোধী আর এরা ক্রিমিনাল। কিন্তু বিপ্লব সরকার আপনার ঘনিষ্ঠ, সবাই বলছে। তৃণমূল যারা করে সবাই আমার ঘনিষ্ঠ। আবার এই বিপ্লব সরকার কোনো এক সময় আমার কুশপুত্তলিকা জ্বালিয়েছে, সেটাও আপনারা জানেন। ওসব বলে লাভ নেই। তৃণমূল যারা করে সবাই আমার ঘনিষ্ঠ। তৃণমূলের করবে আমার ঘনিষ্ঠ হবে না, এটা হয় নাকি? শুধু আপনার নয়, সোনাশীল যে মানে সত্যরঞ্জন শীলের অভিযোগ, যেটা অভিযোগ উঠেছে ওনার বিরুদ্ধে, FIR নাম রয়েছে। দেখুন, উনিও তো ঘনিষ্ঠ তৃণমূলের। এবং দেখুন, আমি উনি কার কি ঘনিষ্ঠ আমি জানি না। আমার সাথে নিশ্চয়ই সম্পর্ক আছে, সমাজের অনেক মানুষের সাথে সম্পর্ক থাকে। আমার সাথে কারো সম্পর্ক নেই এটা তো আমি বলছি না, হ্যাঁ। কিন্তু কেউ অন্যায় করলে তার সাথে কোনো কম্প্রোমাইজ নেই। অন্যায় বিচার হবে। সপ্তগ্রাম মন্ডল বিজেপি সভাপতি অর্ঘ্য চক্রবর্তী বলেন, যে দুধ শিশুরা খায় সেই দুধে কেমিক্যাল মিশিয়ে বাজারে বিক্রি করা হতো। রাজহাট পঞ্চায়েতের হোসনাবাদের একটি হোটেলে কারবার চলছিল। এই কাণ্ডে চুঁচুড়া তৃণমূল নেতা বিপ্লব সরকার গ্রেপ্তার হয়েছেন। তৃণমূল শিক্ষা ব্যবস্থাকে শেষ করেছে, ছোট শিশুরাও রেহাই পাচ্ছে না। লালু প্রসাদ যাদব তবু পশু খাদ্য কেলেঙ্কারি করেছিল, এরা শিশু খাদ্য কেলেঙ্কারি করেছে। এরা নর পিশাচ। চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ বলে পরিচিত বিপ্লব সরকার। তার গ্রেপ্তারি প্রসঙ্গে বিধায়ক বলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে তারা সবাই তৃণমূল।
সে আমার বিরুদ্ধে বা পক্ষে থাকুক না কেন, তৃণমূল করলেই অন্যায় করা যায় না। যদি এই ঘটনা সত্যি হয়, পুলিশ তদন্ত করছে, শাস্তি পাবে। যে দলই করুক, আইন সবার জন্য সমান। তৃণমূল করে বলে বেঁচে যাবে সেটা হয় না। আমি থানার মাধ্যমে জানতে পেরেছি তৃণমূল যারা করে সবাই আমার ঘনিষ্ঠ। এই বিপ্লব সরকারই আমার বিরুদ্ধে আমার কুশপুতলিকা জ্বালিয়েছে। আমার সঙ্গে কারো সম্পর্ক আছে বলে সে অন্যায় করলে পার পেয়ে যাবে না, অন্যায় করলে তার বিচার হবে। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডি&টি প্রিয়ব্রত বক্সি বলেন, দুধে ভেজাল মিশিয়ে বিক্রি করা হচ্ছে এরকম অভিযোগ পেয়েছি পেলবা থানায়। তারপরেই তার বিরুদ্ধে অভিযান করে। যে কেমিক্যাল দিয়ে দুধে ভেজাল তৈরি করা হতো সেই কেমিক্যাল উদ্ধার করা হয়। উদ্ধার করা দুধ আর কেমিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই মামলা এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। গতকাল বিপ্লব সরকারকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে পেশ করে আমরা 7 দিনের হেফাজতে নেব। কিভাবে দুধে কেমিক্যাল মেশানো হতো, কোথায় কোথায় তা বিক্রি হতো, সেসব জায়গাতে অভিযান চালিয়েছে পেলবা থানা। যার পরিচালনায় এই ধরনের কারবার চলছিল তাকে গ্রেপ্তার করা হবে। বিপ্লব সরকার সেই মূল পান্ডার সহযোগী, কে প্রভাবশালী জানি না। যারা যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।